বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজিবুর রহমান। নাজিব, খালেদা জিয়ার স্বাস্থ্যের নতুন কি খবর আছে আপনার কাছে? লোপা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা যদি আপনাদেরকে বলি, সেটি কিন্তু এখনও অপরিবর্তিত আছে। অর্থাৎ সকাল থেকে যেই বিষয়টি নিয়ে সবাই আলোচনা করছিলেন যে তার শারীরিক অবস্থা কিছুটা অবনতি হয়েছে, সেটি কিন্তু এখনও অপরিবর্তিত। অর্থাৎ তার শারীরিক অবস্থা ঠিক এই মুহূর্তে কি কন্ডিশনে আছে সেটি কিন্তু এখনও আমরা আনুষ্ঠানিকভাবে বিএনপি কিংবা তার চিকিৎসক যারা রয়েছেন তাদের কাছ থেকে জানতে না পারলেও আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি তার অবস্থা অপরিবর্তিত আছে। এবং বিকেল নাগাদ চীনের একটি চিকিৎসক দল প্রতিনিধি তারা কিন্তু এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন এবং তারা দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তারা চিকিৎসা এগিয়ে নিচ্ছেন এবং তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব তাদের এই নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যেন উন্নতি হয় সেই চেষ্টাটি তারা করছেন। এছাড়াও যুক্তরাষ্ট্রর যেই চিকিৎসকরা রয়েছেন তাদের পরামর্শ আমলে নেওয়া হচ্ছে এমনটি আমরা জানতে পেরেছি। এবং হাসপাতালের ভেতরেও আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম, গণমাধ্যমে প্রবেশ নিষেধ থাকলেও আমরা ব্যক্তিগত পর্যায়েও কিছু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি, সেটিও আমরা জানতে পেরেছি যে তার অবস্থা এখনও অপরিবর্তিতই আছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল তথ্য ঘুরে বেড়াচ্ছে যে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে কিংবা লাইফ সাপোর্টে নেওয়া হচ্ছে, সেগুলোর আসলে কোনো ভিত্তি আছে বলে আমাদের কাছে এখনও পর্যন্ত কোনো তথ্য নেই। অর্থাৎ এগুলো নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে আমরা পাইনি। এবং সেই একই সুরে কিন্তু বিএনপির মিডিয়া সেলও বলেছে যে তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন ছাড়া অন্যান্য কারো বক্তব্য যেন আমলে নেওয়া না হয় এবং যে কোনো ধরনের গুজব এবং অপতথ্য যেন মানুষ বিশ্বাস না করে সেই আহ্বানও কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আমরাও দেখেছি যে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়িয়েছে এবং বিভিন্ন সূত্র থেকেও আমরা এই সকল তথ্য পেয়েছি যেগুলোর আসলে নির্ভরযোগ্যতা নেই বললেই চলে। আর এখনও পর্যন্ত যেই শারীরিক অবস্থা সেটি নিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে কথা বলার কথা রয়েছে জাহিদ হোসেনের রাত 9টা নাগাদ। আমরা এখনও পর্যন্ত এটি জেনেছি, তবে এখনও পর্যন্ত সেরকম কোনো আনুষ্ঠানিক তথ্য কিন্তু আমরা ভেতর থেকে পাইনি। তো সব মিলিয়ে বলা যায় বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত, তবে তা চিকিৎসকরা চেষ্টা করছেন যে যত দ্রুত সম্ভব তার শারীরিক অবস্থা যেন কিছুটা ভালোর দিকে নেওয়া যায়। সে ক্ষেত্রে যা যা করণীয় সেটি কিন্তু চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন চিকিৎসকরা। তো সব মিলিয়ে বলা যায় নেতাকর্মীরাও এভারকেয়ার হাসপাতালে আসছেন এবং ভিড় করছেন, তবে তুলনামূলকভাবে গত 2-1 দিনের তুলনায় সেই ভিড়টা অনেকটাই কমে এসেছে। আমরা দেখেছি যে সিনিয়র নেতারা অনেকেই সকালে এসেছেন, তবে বিকালের পর কাউকে আমরা এই এভারকেয়ার হাসপাতালে আসতে দেখিনি এবং নেতাকর্মীদের ভিড়ও কিছুটা কমছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। লোপা, আমরা জানছিলাম বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি।